জানেন তো এখন বেশ অভ্যেস হয়ে গেছে। যেমন ধরুন এখন 12টা বাজে, দোকান বন্ধ করলাম, তোমাদের সাথে লাইভে ছিলাম, আর এখন দোকান বন্ধ করে এখন যাব ফ্ল্যাটে। ঈশাও আমার সাথে জেগেছিল আর আমরা দোকানেই ছিলাম। এই যে বাড়িতে আসলাম, আর আমরা যতক্ষণ না ঘুমাবো দিশাও ততক্ষণ জেগেই থাকবে। তো তারপরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়া হলো। এই যে সকালবেলা দিশা টিফিন সমস্ত কিছুটা গুছিয়ে ওকে গাড়িতে তুলতে এসেছি, ওর এক্ষুনি গাড়ি চলে আসবে। বেশিরভাগ বাচ্চারাই মনে হয় সকালবেলা উঠতে একটু লেট করে, আর দিশার তো রাত করে অনেকটাই ঘুমায়, যার কারণে ও আরও বেশি লেট করে। আর ওর ক্লাসমেট নাকি 10টার সময় সব ঘুমিয়ে পড়ে। দিশা কবে যে লাস্ট 10টায় ঘুমিয়েছে আমার মনে নেই। তারপরে এই সমস্ত জিনিসগুলো নিলাম, কারণ ওপর থেকে মানে 3তলা থেকে আপ টু নিচেরটা পর্যন্ত মুছতে হবে। তো এ বাড়িতে চলে এসেছি, সব কাজটা কমপ্লিট করলাম, করে ঠাকুর ঘরে চলে এসেছি। একটা জিনিস কি খারাপ লাগে জানো তো, আমাদের উপর ঘরে ঠাকুর ঘর, আর নিচেতে সবাইকে একসাথে রাখতে পারিনি, গোপালকে নিচেতেই রেখেছি। আর এদিকে দেখো সকালে সেবা দিয়ে রান্নার দিকে চলে এসেছি, কারণ রান্নাটা করে আবার ছুটতে হবে, তাই ঝটঝট করে রান্নাটা করলাম, কারণ ভোগ দিতে হবে। তো ওদিকে ভোগ দেয়া হয়ে গেছে। তারপরে এখানে সন্ধ্যের এটা আমি দুপুরে করার চেষ্টা করি, কারণ সন্ধ্যেবেলা সেইভাবে টাইম হয় না, দোকানে যেতে হয়, দিশাকে নিয়ে বেরোনোর থাকে, তাই সবটা কাজ কমপ্লিট করে আবার চলে এসেছি। শুভজিৎ এসেছিল, মার্কেটে গিয়েছিল। তো এখন যাচ্ছি ফ্ল্যাটে, কুচুকে খেতে দেব। সকাল থেকে একবার যাওয়া আসা হয়ে গেছে, তো কুচুকে এখনও আনা হয়নি এ বাড়িতে, তো ওখানেই থাকবে, যেহেতু আমরা রাত্রিরে ওখানেই থাকি, তো ওখানেই সাথে ও ভালো মানিয়ে গেছে। তো ছোট থেকে ওরকমভাবেই ওকে অভ্যেস করানো হয়েছে। সন্ধে দিলাম, এই যে গোপাল সোনাকে চাদর দিয়ে দিয়েছি, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। আর দিশার আবদার, ওকে এখন সাদা পরোটা করে দিতে হবে। আমি বললাম যাক তাড়াতাড়ি ওকে সমস্ত কিছুটা করে দিই, কারণ ও খেয়ে আবার পড়তে যাবে। আমি একদম ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আমাকে এখন দোকানে যেতে হবে। আমি ভাবলাম যেহেতু পরোটা হচ্ছে, আর পরোটার লোভটা কী করে সামলাতে পারি, তাই আমিও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সবার জন্য নিয়েও গিয়েছিলাম, মানে দোকানে চলে এসেছিলাম, দিশাকে ওদিকে পড়তে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো দিশার পড়ার ছুটিও হয়ে গেছে, আর তোমাদের সাথে সারাক্ষণ আমাকে কানেক্ট থাকতে হয়। তো অর্ডার, ফোন সব কিছুটাই ম্যানেজ করতে হয়। সংসারও অনেকেই বলে যে ফোন কেন ধরো না, তার উদাহরণস্বরূপ তোমাদের জন্য ভিডিওটা। একটা মানুষ একটা কাজের সাথে যুক্ত না, সমস্ত কাজটা সে করছে, তার জন্য তোমাদের হয়তো সবার ফোন রিসিভ করে উঠতে পারছে না। তোমরা প্লিজ রাগ করো না, আমার ফোনে না পেলে, আমার মেসেজে না পেলে আর একটা অল্টারনেটিভ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ওখানে ফোন করে নিতে পারো। এই যে তোমাদের সমস্ত অর্ডারটা ডিসপ্যাচ করলাম, আবার পরের দিনের জন্য রেডি হয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে রাধে রাধে।